দীপিকা পাডুকোন রিসেন্টলি একটা ছবি থেকে বাদ পড়েছে যার নাম স্পিরিট। অ্যানিমেল মুভির ডিরেক্টর এই সিনেমা তৈরি করেছে, কিন্তু দীপিকার কিছু অস্বাভাবিক ডিমান্ডের কারণে সে এখান থেকে বাদ পড়েছে। আজকে কথা বলা যাক দীপিকা পাডুকোনকে নিয়ে। দীপিকা পাডুকোন স্পিরিট মুভি করার জন্য কিছু শর্ত দিয়েছে, যেমন তার ফি হবে 20 কোটি টাকা, সে 8 ঘন্টার বেশি কাজ করবে না, এছাড়াও মুভি যদি হিট হয় দীপিকা সেখান থেকে প্রফিট নেবে। এই জন্য স্পিরিট মুভি ডিরেক্টর দীপিকাকে বাদ দিয়ে তৃপ্তি ডিমরিকে নায়িকা হিসেবে সিনেমায় কাস্ট করে। আর এটা নিয়ে ইন্টারনেটে হইচই পড়ে গেছে। দীপিকা এখানে যে ডিমান্ডগুলো রেখেছে সেগুলো একটু আলোচনা করা যাক। প্রথমে আসি 20 কোটি টাকা ফি। দীপিকা পাডুকোন প্রচন্ড জনপ্রিয় একজন নায়িকা, তার বেশিরভাগ ছবি হিট হয়েছে। সে নিজে একজন প্রডিউসার, খুব বেছে বেছে দীপিকা কাজ করছে। সো আমার কাছে মনে হয় সে এত টাকা ডিমান্ড করতেই পারে। দেন আসি তার দ্বিতীয় ডিমান্ডে, সে 8 ঘন্টা শুটিং করবে, এর চেয়ে বেশি নয়। একটা ফিল্ম বানাতে দিনের পর দিন লাগে, আবার অনেক সময় কয়েক বছর লেগে যায়। তার কারণ অনেক সময় অনেক সিন অনেকবার শুট করা হয়, এডিট করা হয়। দীপিকা যদি এরকম 8 ঘন্টা সময় দেয়, ফিল্ম অনেক লেট হয়ে যাবে, ফিল্মের বাজেট বেড়ে যাবে, প্লাস প্রডিউসারের লসও হতে পারে। দীপিকার তৃতীয় ডিমান্ড ছিল মুভি যদি হিট হয় দীপিকাকে মুভি থেকে সে প্রফিট হবে সেটা শেয়ার করতে হবে। এটাও একটু অদ্ভুত, তার কারণ দীপিকা অলরেডি 20 কোটি টাকা চার্জ করেছে, যেটা অনেক বেশি। তার উপর যদি তাকে প্রফিট শেয়ার করা হয় তাহলে এতে পরিচালকের যে দীপিকার লাভ বেশি হবে। বলিউডের অক্ষয় কুমার, সালমান খান মুভির প্রফিট নিয়ে থাকে, কিন্তু তারা কোনো এক্সট্রা চার্জ নেয় না। আর যদি মুভি ফ্লপ হয় তাহলে তারা লসের ভাগিদারও হয়, যেটা দীপিকা পাডুকোন হচ্ছে না। যেহেতু ডিরেক্টরের কাছে অপশন আছে নায়িকা চুজ করার, আর তৃপ্তি ডিমরি অ্যানিমেল মুভিতে ঝড় তুলেছিল, তার কারণে মানুষ অ্যানিমেল মুভি বেশি করে দেখেছে, তাই ডিরেক্টর নতুন মুভিতে দীপিকার জায়গায় তৃপ্তিকে নিয়ে